Hello friends, this is JR and you are watching JR's English. আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি ক্লাস 10 এর জন্য, অর্থাৎ যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হলো গ্রামার থেকে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব আজকে। এবিটিএ টেস্ট পেপারে যত ধরনের ফ্রেজাল ভার্ব রয়েছে, যতগুলো পেজে রয়েছে, সমস্ত পেজের ফ্রেজাল ভার্ব কী রয়েছে সেই ফ্রেজাল ভার্ব নিয়ে আজকে আলোচনা করব এবং সেগুলোর তার উত্তর সহ বাংলায় আলোচনা করবো, তার বাংলা মানেও দিয়ে দেবো। সো এই ফ্রেজাল ভার্বগুলো করলে তোমাদের পরীক্ষার মধ্যে অনেকটাই আশাবাদী হতে পারো যে এর মধ্যে পড়তে পারে। সেই জন্য ফ্রেজাল ভার্ব একসঙ্গে টোটাল এবিটিএ যতগুলো আছে সব পেজেরই দিয়ে দিচ্ছি একসঙ্গে। সো তোমরা দেখছো JR's ইংলিশ। আর এই ফ্রেজাল ভার্বগুলো একটা কথা মনে রাখতে হবে যে পরীক্ষায় যদি পুরো ফ্রেজাল ভার্বের নাম্বার পেতে যাও তাহলে কিন্তু ফ্রেজাল ভার্বের তোমাকে ভার্বের ফর্ম চেঞ্জ করতে হবে, ভার্বের ফর্ম অনুযায়ী তোমাকে কিন্তু ফ্রেজাল ভার্বকেও চেঞ্জ করতে হবে। সো শুরু করবো ভিডিওটি। তবে তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে JR's ইংলিশকে এবং সঙ্গে থাকবে, পাশে থাকবে, দেখতে থাকো JR's ইংলিশ। দেখো এবিটি এর সমস্ত পেপারের ফ্রেজাল ভার্বগুলো আজকে দিয়েছি আমি এখানে। এমিট অর্থাৎ নির্গত হওয়া, গিভ অফ। এই যে এমিট লিখেছি, এমিটের যদি এমিটেড থাকতো তোমাকে তখন গিভের জায়গায় গেভ অফ করতে হতো, অর্থাৎ ভার্বের ফর্মটা তোমাকে চেঞ্জ করতেই হবে। যেমন আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব হলো মেক আউট, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডের সঙ্গে যদি আন্ডারস্ট্যান্ডস থাকতো তখন তোমাকে মেক্স আউট করতে হতো, অথবা আন্ডারস্টুড যদি থাকতো তাহলে তোমাকে মেড আউট করতে হতো। সো এইভাবে তোমাকে প্রত্যেকটা ফর্মের কিন্তু চেঞ্জ করতে হবে ভার্বের ফর্ম অনুযায়ী। যদি চেঞ্জ না করো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না, মানে হাফ নাম্বার পাবে মাধ্যমিকের নিয়ম অনুযায়ী। কাম আসা, টার্ন আপ, পোস্টপন স্থগিত রাখা, এটা দুটো হতে পারে, পুট অফ বা কল অফ, অথবা হোল্ড ওভারও হতে পারে। ইনভেস্টিগেট তদন্ত করা, লুক ইনটু, এক্সটিংগুইশ নেভানো, পুট আউট, ক্যান্সেল বাদ দেওয়া, কল অফ, ক্লোজ বন্ধ করা, ব্রেক আপ, অ্যাবলিশ তুলে দেওয়া, ডু অ্যাওয়ে উইথ, প্রিটেন্ড ভান করা, টেক অন, বিড বিদায় জানানো, সেন্ড অফ, চেজ অর্থাৎ ধাওয়া করা, রান আফটার, রিয়ার লালন পালন করা, ব্রিং আপ, টলারেট বা এন্ডিওর যে কোনো একটা থাকতে পারে, পুট আপ উইথ বা বিয়ার উইথ, এক্সপ্লোড বিস্ফোরণ করা, দেখে নাও ওটা, সারেন্ডার আত্মসমর্পণ করা, গিভ ইন, রিজেক্ট প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন। এইভাবে দেখো, সার্চ খোঁজ করা, লুক ফর, এইখানে যদি সার্চিং থাকতো তখন লিখতে হতো লুকিং ফর। আবার দেখো ডেসপাইজ ঘৃণা করা, লুক ডাউন আপন, অ্যারাইভ আসা বা পৌঁছানো, টার্ন আপ, স্যাক্রিফাইস উৎসর্গ করা, গিভ আপ, ওয়ার পরা, পুট অন, অ্যাফেক্ট ক্ষতি করা, অ্যাক্ট অন, প্রডিউস উৎপন্ন করা, ব্রিং ফোর্থ, এক্সকেপ পালানো, ব্রেক অ্যাওয়ে ওবে পালন করা, ক্যারি আউট, রিকভার সেরে ওঠা, কাম রাউন্ড, বিগিন শুরু করা, সেট ইন, রিগার্ড শ্রদ্ধা করা, লুক আপন, সলভ সমাধান করা, ওয়ার্ক আউট, অ্যাপিয়ার দেখা দেওয়া অর্থাৎ ব্রেকআউট, হেট ঘৃণা করা, লুক ডাউন আপন, রিমেম্বার স্মরণ করা, কল আপ, এস্টাবলিশ প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠা করা, সেট আপ পাবলিশ প্রকাশ করা, ব্রিং আউট ফেল ব্যর্থ হওয়া, ফল থ্রু ডেলিভার প্রদান করা, হ্যান্ড ওভার ডাই মারা যাওয়া, পাস অ্যাওয়ে। এভাবে ভার্বের কিন্তু ফর্ম চেঞ্জ করতে হবে। গেট মানে পাওয়া, কাম বাই, কম্পেনসেট ক্ষতিপূরণ দেওয়া, মেক আপ, অ্যাটেন্ড উপস্থিত হওয়া, টার্ন আপ, স্টে থাকা, পুট আপ, রিডিউস কমানো, কাট ডাউন, রেইজ ওঠা, ব্রিং আপ, স্টার্ট শুরু করা, সেট আউট, রাইট লেখা, টেক ডাউন বা পুট ডাউনও হতে পারে। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা, জন্ম নেওয়া, কেম অফ অর্থাৎ দেখো এখানে ওয়াজ আছে অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, তাই কামের সেকেন্ড ফর্ম কেম করেছি। ফলো অনুসরণ করা, রান আফটার, রিড পড়া, গো থ্রু, ডিস্ট্রিবিউট বিতরণ করা, গিভ অ্যাওয়ে, সেভ সঞ্চয় করা, লে বাই, কন্টিনিউ চালিয়ে যাওয়া, কিপ অন বা ক্যারি অন, মেনটেন যত্ন নেওয়া, টেক কেয়ার অফ, কোয়ার্ল ঝগড়া করা, ফল থ্রু। এইগুলো তোমাদের টেস্ট পেপারে রয়েছে, এগুলোই কিন্তু টেস্ট পেপারের সমস্ত পেজে আছে। যেগুলো কমন আছে সেগুলোকে বাদ দিলাম এবং সেগুলো একবার করে লিখেছি, নাহলে ম্যাক্সিমামগুলোই লেখা রয়েছে এখানে। সো এগুলোকে ভালো করে নাও এবং অবশ্যই ভার্বের ফর্মগুলো চেঞ্জ করবে তোমরা যখন পরীক্ষায় উত্তর লিখবে, ভার্বের ফর্ম দেখে সেই অনুযায়ী চেঞ্জ করে দেবে। এগুলোকে ভালো করে করো এবং আমি আরও একটা ভিডিও দিয়ে রেখেছি আগে, সেটাও দেখতে পারো। সেখানে কিন্তু পুরো 21 বছরের মাধ্যমিকে যত ফ্রেজাল ভার্ব পড়েছে সেই ফ্রেজাল ভার্বগুলো আমি লিস্ট করে দিয়েছি। সো এইগুলো করলেই কিন্তু পরীক্ষায় তুমি 4 নম্বরের কমন অবশ্যই ফ্রেজাল ভার্ব পেয়ে যাবে। সো যারা নতুন আসছে চ্যানেলে বলবো সাবস্ক্রাইব করতে এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে বন্ধুদের মধ্যে সবাইকে জানিয়ে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা তোমাদের কী দরকার। সো তোমরা দেখছো JR's ইংলিশ, এভাবেই দেখতে
দেখতে থাকো। তোমাদের এই উৎসাহ, তোমাদের এই দেখা, তোমাদের এই ভালোবাসা আমার এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আমি তোমাদের জন্য আরও বেশি করে এ ধরনের ভিডিও দিতে পারবো। তোমাদের এই উৎসাহ, তোমাদের এই উদ্দীপনাকে কাছের সঙ্গে নিয়েই পাথেয় করেই। সো দেখতে থাকো জেআরস ইংলিশ। আপাতত এই পর্যন্ত। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।